সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, জঙ্গলে গাছ আছে, পাথর আছে, পাহাড়ের উপর বঞ্চনা। আজ চা শ্রমিকরা মজুরি পায় না। আজকের কর্মসূচি নারী সুরক্ষার জন্য। আগামী 4 তারিখ আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা যাব, দেখি কত ক্ষমতা, লড়াই হবে। শিলিগুড়ির সভা থেকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। প্রথমেই আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে ঠিক কি বলেছেন, শুনুন। প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কি না বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ টিগ্গাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না। চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম, ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের। আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে, মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুভেন্দু অধিকারী আরো বলেন, রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন ধর্মতলায়। গোটা পশ্চিম বাংলায় কোথাও আজ গরু পাচার হচ্ছে না, কয়লা চোর হচ্ছে না, কারণ সব চোরেদের জমায়েত হয়েছে ধর্মতলায়। এই ভাষাতেই নাম না করে মমতাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, শুনুন। রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না। কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ। কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের সময় হয়েছে কর্মসূচিতে। দেখলে কাল থেকে জলঙ্গির নেতা
নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা। থানার সিভিক ভলেন্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই, গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মণ্ডলকে ধন্যবাদ, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে। খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি, নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে। আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব, ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। 5,000 করে ক্যামেরা, 7 দফায় 35,000 ক্যামেরা 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।